এভরিওয়ান। তো দেখো আমি শ্বশুরবাড়ি থেকে চলে এসেছি। আজকে হচ্ছে কালকে বিকেলে এসেছি। তো কালকে বিকেলে আর কোনো ভিডিও করিনি। আমি বলেছিলাম যে পুরো 8 মাসের একটা নিয়ম আছে যে ওখানে থাকতে হবে শ্বশুরবাড়িতে। তো আমার তো ডক্টর আবার 15 দিন পর পর চেক আপ দিয়েছে। ডক্টর 15 দিন পর পর চেক আপ দিয়েছে, সেই জন্য আমাকে চলে আসতে হলো। আমি 15-16 দিন থেকে চলে এসেছি। তো তোমার ভিডিওগুলো হয়তো একটু পরে পরে পাচ্ছ, কারণ এখন শরীরটা ভালো না, সেই জন্য সব সময় ভিডিও রেগুলারলি এডিট করে দিতে পারছি না। যাই হোক, তো এটা তোমার 15 দিন পরের ভিডিও দেখতে পাচ্ছ। তো আমি কালকে বিকেলে এসেছি, আর আজকে আমি যাব আমার ইউএসজি করাতে, আর ব্লাড টেস্ট দিয়েছিল কিছু, সেগুলো করাতে। সেগুলো করিয়ে কালকে আবার ডক্টর দেখাবো তোমার দাদাভাইয়ের সঙ্গে গিয়ে। তো চলো আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো, সাথে থাকো। এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত। তো এই যে সকালবেলা রেডি হয়ে গেছি, এখন বাজে 7টা। তো এখন যাচ্ছি আমি আমার গ্রোথ স্ক্যানটা করাতে, বেবির গ্রোথ স্ক্যান করাতে। ডক্টর দিয়েছিল, তো করাবো করে করা হচ্ছিল না। আমি গেছিলাম শ্বশুরবাড়ি থেকে এসেছি। আজকে যাচ্ছি গ্রোথ স্ক্যান করাতে, আর সকাল সকাল না গেলে হয় না। তোমার দাদাভাই গিয়ে নাম লিখিয়ে দিয়ে এসছে, এখন আমরা যাচ্ছি। তো চলো দেখতে থাকো, সাথে থাকো, দেখা হচ্ছে। বাড়ি থেকে বেরিয়ে আমরা প্রথমে যাচ্ছি হচ্ছে উষাতে, কারণ গ্লোবালে তোমার দাদাভাই নাম লিখে এসেছে ইউএসজির জন্য, গ্রোথ স্ক্যানের জন্য। তো প্রথমে যাবো উষাতে, ওখানে ব্লাডটা দিয়ে তারপর যাব হচ্ছে গ্লোবালে, কারণ ইউএসজিটার জন্য এখনও অনেকটা টাইম আছে হাতে, কখন হবে জানি না। তো সেই জন্য ওটা অনেক দেরি আছে, আগে ব্লাডটা দিয়ে আসি তারপর যাব। তো দেখো এই যে উষার সামনে চলে এসেছি, সামনেই উষা। তো আমি আমার ব্লাড টেস্টগুলো সব এখান থেকেই করাচ্ছি। তো চলো যাওয়া যাক। পৌঁছে গেছি সেকেন্ড ফ্লোরে বলে। চলো চলে এসেছি ব্লাড দেওয়ার এখানে, আর ইউএসজির জন্য নাম লিখিয়ে আসা হয়েছে। 93 সিরিয়ালে পড়েছে আর কি। চলো তো যে ব্লাড টেস্টগুলো দিয়েছিল তার জন্য ব্লাড দেওয়া কমপ্লিট। এবার আমরা দুজনে যাব হচ্ছে গ্লোবালে। তো গ্লোবালে এসে বসে রয়েছি, মাঝখানে বাড়িও গেছিলাম, গিয়ে কিছুক্ষণ 2-3 ঘন্টা বাড়িতে সময় কাটিয়েছি, কারণ এখানে বলেছে 5টার দিকে হবে। তো 3:30 নাগাদ আমরা আবার চলে এসেছি, কারণ অনেক সময় তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু এখনও হয়নি, বসেই আছি। দেখো বসে থাকতে থাকতে কি বলবো, এখন প্রায় 6টা বাজে। তো জাস্ট আমি ইউএসজিটা করিয়ে বাইরে এসেছি, কিন্তু এখনও রিপোর্ট নিতে আবার 1 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে, তাই চোখ মুখের অবস্থা। আর এইদিকে তোমাদের দাদাভাইয়ের অবস্থা দেখো, সারাটা দিন আমাদের আজকে এইভাবে গেল। তো এই ভিডিওগুলো যখন আমাদের পুচকু বড় হবে তখন দেখবে যে আমরা কি করেছি এই সময়। যাই হোক, এই যে প্রেসক্রিপশন হাতে তোমাদের দাদাভাই দাঁড়িয়ে আছে, রিপোর্টটা নেব, সেই জন্য। 7:30 নাগাদ আমরা বাড়ি চলে এসেছি, এসে ফ্রেশ হয়ে নিয়েছি, তারপর হচ্ছে সিদ্ধ ভাত করে আর ডিম ভেজে খেয়ে নিয়েছি। আর এখন বাজে হচ্ছে 9:30। তো আমার সারাদিন বসে থাকার জন্য পায়ে প্রচণ্ড ব্যথা করছে, এমনিও এখন মাঝে মাঝেই ব্যথা হয়। আর তোমার দাদাভাই পায়ে তেল মালিশ করে দিচ্ছে, নারকেল তেল। তো এই তেল মালিশ করে দিয়ে তারপর আমরা শুয়ে পড়বো। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার তোমাদের সঙ্গে নতুন ব্লগে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।